আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বানাবো ফ্রুট কাস্টার্ড। এই জন্য আমি 3 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি আর সেখানে একটু রুম টেম্পারেচারে থাকা দুধ ঢেলে নিলাম। ঢেলে মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 লিটার পরিমাণ দুধ একটা হাঁড়িতে জাল করে নিয়েছি, জাল করে একটু ঘন করে নিয়েছি। এতে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দিতে পারেন। তারপর সেই কাস্টার্ডের মিশ্রণটা আমি আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। ঢেলে কিছুক্ষণ জাল করে নেব। জাল করে নিলেই দেখবেন এরকম একটা থিকনেস চলে এসেছে। তো কাস্টার্ডে আমি কিছুটা সাগুদানাও দিব, এর জন্য সাগুদানাটা আমি সিদ্ধ করে নিলাম। এখন আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। আর এর মাঝে আমার কাস্টার্ডটা রান্না হয়ে গেছে, ওটা আমি আলাদা করে একটু ঠান্ডা করে নেব। এখন ফ্রুটসগুলো আমি মিশিয়ে নেব। তার আগে আপেল, আঙুর আর কমলা আর কলা দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ফল এখানে দিতে পারেন। আমি এখানে ফ্রুটসগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিয়ে এটা মিশিয়ে খেতে পারেন। এটা আপনারা সন্ধ্যার নাস্তা হিসাবে বা সামনে রোজা আসতেছে, আপনারা ইফতারের আগে এই রেসিপিটা বানাতে পারেন। খুবই সহজে আর হেলদি একটা রেসিপি। এই তো আমি ফ্রুটসগুলো সুন্দর করে ধুয়ে একটু একটু করে ছোট ছোট করে কেটে নিলাম। আর সাগুদানাটাও সেদ্ধ করে আমি ওইদিকে পানি ঝরিয়ে রেখেছি। এই তো ফ্রুটস কাটা হয়ে গেছে। এখানে আমি সেই কাস্টার্ডের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগতেছে দেখেই। এতে এখন আমি একটু সাগুদানা দিয়ে দিচ্ছি। সাগুদানাটা দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এই তো হয়ে গেল আমার কাস্টার্ড। এখন এইটা আমি ঠান্ডা করে খাবো, এই জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। এই তো কিছুক্ষণ ফ্রিজে রেখে বিষয়টা ঠান্ডা করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন কাস্টার্ডটা একদম রেডি হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।